গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ডে 4 এর ভিডিওটা ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট করা হচ্ছে, ব্যাগপত্র গাড়িতে বাঁধা হয়ে গেছে আর ওয়েদারটা খুব একটা ভালো না, তাই আমরা রেনকোট পরে নিলাম সবাই মিলে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়বো। তো সোজা যাব আমরা এখান থেকে ভায়া মিরিক হয়ে এনজিপি অবধি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের রাত্রেবেলা ট্রেন রয়েছে, তো আমরা এবার এগোবো এখান থেকে ধীরে ধীরে। আর রাস্তাটা এদিকের একটু খারাপ আর প্রচণ্ড খাড়াই রাস্তা। এতটা খাড়াই রাস্তা আমি আগে কখনো দেখিনি। আমার এই নিয়ে 3-4 বার পাহাড়ে আসা হয়ে গেল, এতটা খাড়াই রাস্তা এই প্রথম। তো এই রাস্তাতেই আমাদের গাড়িটা খারাপ হয়েছিল, তারপরে চেঞ্জ করি। আজকে আমাদের পালসার নিয়েই আমি নামছি। এটা আমার ভাইয়ের গাড়ি এক্সপালস, ওর কাছে আমার ক্যামেরাটা দেয়া ছিল যতক্ষণ না আমরা বিজনবাড়ি বাজার অবধি পৌঁছাচ্ছি, কারণ এক্সপালসটা অলরেডি লিক হয়ে আছে, এটা লিক সারাতে হবে। এবং এরপরে আমার 220 ব্রেকটাও একটু প্রবলেম করছে। তো যেই থেকে পাহাড়ে এসেছি সেই থেকে আমি প্রবলেমের মধ্যেই ফেসে আছি। তার মধ্যে থেকে যেটুকু ট্রিপের মজা নেওয়া যায় সেটুকু নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি ওভারঅল ট্রিপটা খুবই সুন্দর হয়েছে। তো এবার থার্ড ডে ব্লগটা তোমরা দেখো, কেমন হচ্ছে বলো, কমেন্ট করো। বেশিরভাগ বন্ধুরা আমার ব্লগ দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, কেন করছে না জানি না, হয়তো তাদের পছন্দ হচ্ছে না। তো তোমরা অন্তত কমেন্টে বলো আমার কি প্রবলেম হচ্ছে। তো আমি খুব একটা সাইট সিনের ওভারঅল ভিউ দেখাতে পারিনি, পুরোটাই রোড ভিউ হয়ে গেছে। তো ফার্স্ট ব্লগ হিসাবে ঠিকঠাকই আছে আমার মনে হচ্ছে, তোমাদের কি কমতি মনে হয়েছে সেটা আমাকে কমেন্টে বলো। তো বাকিটা রাস্তার মজা নাও তোমরা, আর মিউজিকের সাথে দেখো কী প্রবলেম আছে। তোমরা কমেন্ট করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যেও আমার নতুন চ্যানেলটাকে। তো তোমাদের সাপোর্টটাই সব থেকে বড় জিনিস আমার কাছে। তো তোমরা যতটা সাপোর্ট করবে তত আমার বেশি ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, এবং প্রবলেমগুলো ধরে দিলে আমার খুব উপকার হয়। তো বন্ধুরা দেখতে থাকো, টাটা। আবার মিডিলের হল্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আপাতত সোজা যাব বিজনবাড়ি বাজার, সেখানে গিয়ে আগে গাড়িগুলো একবার চেক করে নেবো, নিয়ে সোজা ভায়া মিরিক হয়ে পুলটার ওপারটাই বিজনবাড়ি বাজার। ওখান থেকে গিয়ে যে লোহার পুলটা রয়েছে ওটাকে জাস্ট টপকে আমরা বাঁ দিক দিয়ে ওপরে উঠে যাব। আগের দিন ওখান থেকেই আমাদের হিমালয়ানটার ক্লাচ অ্যাডজাস্ট করিয়েছিলাম, তো ওই দোকানটা থেকেই এক্সপালসটার লিকটা সারাবো। আর আমার 220-র ব্রেকটা একটু দেখে নেবো যে কী প্রবলেম হচ্ছে, কেন ব্রেকিংটা কম ধরছে। তো দেখতে থাকো, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ির কী কী প্রবলেম হয়েছে বা কী কী রিপেয়ার করাবো, সবটাই তোমাদের কাছে শো অফ করবো। আমরা রেলিং থেকে বেরিয়ে সোজা জামুনি রোড হয়ে যাচ্ছি। এখন এখান থেকে সোজা যাব দার্জিলিং থেকে আমরা মিরিক রোডটা ধরবো। মিরিক রোডটা ধরে আমরা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক, আর ওর সঙ্গে হচ্ছে কি
আই লাভ মিরিক যে পয়েন্টটা রয়েছে ওটা দেখে আমরা ওটা দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাব। ওখান থেকে গিয়ে ফুলবাড়ি যেতে হবে, কারণ ফুলবাড়ির কাছেই দার্জিলিং রাইডারের দোকানটা। ওখানটাই আমাদের বাইকগুলো সব রেন্টে নেওয়া আছে, ওখানে গিয়ে জমা দিয়ে দেবো, দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে যাব এনজিপির জন্য। তো বাকি রোড ট্রিপটা তোমরা দেখতে থাকো, কেমন হচ্ছে বলো কমেন্ট করে। আর এইবারের ভিডিওটা আমার জীবনের প্রথম ফার্স্ট এইরকম রোড ব্লগ ভিডিও। তো একটু রোড ভিউ হয়ে গেছে, যেখানে যেখানে সাইট সিন করার জন্য গিয়েছিলাম সেগুলোর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তার জন্য যেটুকু আমাদের কাছে আছে সেটুকুই শেয়ার করছি, বাকিটা পুরোটাই যেন রোড ভিউ হয়ে গেছে। নেক্সট বার থেকে এটা আর হবে না, এটুকু আমি বলতে পারি। তো বাকিটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা ফিরে যাচ্ছি বলে রোডটা দেখো কেমন ভিজে, ওয়েদারটাও খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যেদিন আমরা এসেছিলাম পাহাড় আমাদেরকে খুব সুন্দর ওয়েলকাম জানিয়েছিল, আর আজকে আমরা চলে যাচ্ছি বলে যেন পাহাড়ও কাঁদছে, আর আমাদের মনটাও একটু কান্না লাগছে। কারণ পাহাড়ে একবার আমরা সমতলের মানুষ, পাহাড়ে এলে একদম বাড়ি যেতে ভালো লাগে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আমাদের কাজকর্ম সব তো যে যার বাড়ির ওখানে। প্রায় অনেকটা গাড়ি চালানো হয়ে যাচ্ছে, এবার একটা হল্ট নিতেই হবে। তো দেখি ওরা যদি আগে গিয়ে কোথাও দাঁড়ায় তো ওরা আশেপাশেই কোথাও একটা হল নেওয়ার প্ল্যানিং করব, কারণ অনেকক্ষণ গাড়িটা চালাচ্ছি তো ব্যাক পেন হচ্ছে। চলো 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 এই এত চওড়া জায়গা থাক, তুই কোনে গিয়ে দাঁড়াচ্ছিস? দেখো আমাদের সব রাইডাররা একটু দাঁড়িয়েছে রেস্ট করার জন্য। ট্রিপটা কেমন লাগছে বলো? জাস্ট এক কথাই অসাম। রাস্তাগুলো কেমন ছিল? অসাম। এই আমাদের এনট্রকের ড্রাইভার ভাই, তোমার একটু প্রবলেম হচ্ছে কিছু? টাকার হাওয়া কম আছে, আর কি প্রবলেম আছে? পাহাড়ে স্কুটি চালাতে কি প্রবলেম ফেস করছো? পিক আপ নেই, স্পিড চাই। আর ব্রেকিংয়ের কোনো প্রবলেম? ব্রেকিংয়ের প্রবলেম হচ্ছে না। তুমি ভাই এক্সপাল চালাচ্ছ, এই এক্সপালসটা তোমার কি প্রবলেম আছে বলো? কোনো প্রবলেম নেই, ফুল বিন্দাস ভাগছে গাড়ি। আর অফ রুট অন সিটি রুট সব কই পুরো কমফোর্টেবল। ওর আর কিছু লাগবে না। তুমি পিলিয়ন ভাই তোমার কেমন লাগছে রাইড করতে? কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নেই। ময়ূরী কেমন লাগছে মা? কেমন লাগছে বলে দাও। কেমন লাগছে মা? কেমন লাগছে? ভালো লাগছে? পুরো ট্রিপটা মজা নিচ্ছ? একটু হ্যাঁ? ঘুমাচ্ছি মাঝে মাঝে। ঘুমাচ্ছিলে? তোমার কেমন লাগছে ভাই? তুমি হিমালয়ান চালাচ্ছ ভাই, তোমার কেমন লাগছে? তোমার গাড়িতে সব থেকে বেশি লাগেজ আছে, সব থেকে বেশি লাগেজ হিমালয়ানে আছে। কোনো প্রবলেম সকালে? না ভাই কাল থেকে আমি প্রবলেম ফেস করছি, এদের সবাই ঠিক আছে। আমার প্রথম হিমালয়ানটা আমরা নিতে চাইনি, জোর করে দিয়েছিল, তার ক্লাচ প্লেট গেল, কোনো মতে অ্যাডজাস্ট করে গাড়ি চেঞ্জ করলাম। এই 220টা আমাকে দিয়ে গেছে, আমি এটা এখন রাইড করছি। 10 কিলোমিটার চালানোর পরে পিছনে ব্রেক ধরছে না, খুললাম, দুটো ডিসপ্যাডের কিছুই নেই, সেই অবস্থায় গাড়িটা দিয়ে গেছে। তো এখন আমরা ডিসপ্যাড চেঞ্জ করলাম, আর এক্সপালসটার হচ্ছে গিয়ে লিক হয়েছিল, সেটাকেও সারালাম। সব প্রবলেমগুলো বন্ধু তোমাদেরকে একসাথেই। এনট্রকটা অলরেডি লিক হয়ে আছে, আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তো ওখানেও সারানো গেল না, বললো সামনে দোকান পেয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক সামনে দোকান পাই কিনা। তো ফের আমরা একটা কাজ করলাম, আমার গাড়িতে অলরেডি আমার বাচ্চাকে নিয়ে 3 জন আছে, আর একটা গাড়িতে 3 জন তুলে দিলাম, আর এনট্রকটাকে সিঙ্গেল যাওয়ার জন্য বললাম। তো আগে যদি লিকের দোকান পাওয়া যায় পাংচার সারানোটা, তাহলে সম্ভব হতে পারে। তো প্রবলেম ফ্রেন্ডস, শুধু রাইডে এলে রাইডের মজা, এখানে দোকান দেখলে দাঁড়াবি, দোকান আমাদেরকে একটু হলেও ফেস করতে হতে পারে।
তো সেই প্রস্তুতি নিয়ে তোমরা প্ল্যান করো। ভাইয়া, তো গাড়ি কা আমরা পাংচার? সবাই প্রস্তুত ছিলাম, সেরকম সমস্যা আগে। হচ্ছে না। ও যেই আমাকে বলেছে প্রবলেমের মধ্যে ওর চাকার হাওয়া কম আছে, তখনই আমরা ওখান থেকে বেরোনোর সময় চেক করি, তো ওর গাড়িতে অলরেডি একটা প্লেট ফুটে আছে, তো তাকে সারাতে হবে ইমিডিয়েট। তো চলো দেখা যাক আগে भैया गाड़ी का কোথায় আমরা पंचर का পাই। दुकान किधर है? তোমরা সঙ্গে থেকো, पंचर हुआ पंचर। সাবস্ক্রাইব করো, লাইক করো, ও। শেয়ার করো বন্ধুরা। চলো আগে দেখা হচ্ছে, আবার হ্যাঁ? কথা হবে। টাটা। आज नहीं है तो स्कूटी कितना दूर में और मिलेगा? हाँ नहीं था। এখানে পরপর দুটো দোকান ছিল, দুটো দোকানেই আজকের খোলেনি, মানে যারা লিক সারাই তারা আসেনি। দুটো দোকানই খোলা আছে, কিন্তু যারা সারাই মিস্ত্রি আসেনি। তো খুব প্রবলেমের মধ্যে পড়ে গেলাম, গাড়িটা একদম স্পিড নিচ্ছে না, চাকারাই হাওয়া না থাকলে আর এতটা খাড়া রাস্তা কীভাবে কী হবে, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। চলো আগে দেখি যদি কোথাও একটা পাওয়া যায়, মানে আমি আর পারছি না, আর নিতেই পারছি না। আজ বাড়ি ফিরবো, এমনি মন মেজাজ খারাপ, তার মধ্যে যদি প্রবলেমগুলো এইভাবে এসে খাড়া হয়, কী করবো ভেবে উঠতে পারছি না। চলো দেখা যাক, আগে যদি পাওয়া যায়। লোকাল লোকদেরকে জিজ্ঞেস করছি, তো মোটামুটি সবাই সাপোর্ট করেছে, সবাই সব কিছু বলছে, হেল্প করছে। তো পাহাড়ে এই দিক থেকে একটা সুবিধা, কোনো প্রবলেমে পড়লে কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করলে, বা আমাদের এদিকের মতো নয় আর কি। বলছি না যে আমাদের এদিকে খারাপ, বাট মোটামুটি নিচের সমতলের মানুষের থেকে পাহাড়ি মানুষরা ভালো হয়, যেটা আমার ওপিনিয়ন। তো কাদের কেমন কি মনে হয় জানি না, আমার তো মনে হয় পাহাড়ের লোকেদের মন ভালো, মানে আমাদের এখানকার তুলনামূলক ওরা অনেক হেল্পফুল হয়। তো চলো দেখি কোথায় পাওয়া যায়। মাথার মধ্যে এখন ঘুরছে শুধু পাংচার সারানোর দোকানগুলো কোথায় কোথায়। সামনেই পুলিশ স্টেশন আছে, এখানে আরেকবার জিজ্ঞেস করবো, দেখা যাক কী হয়, কতটা দূর বলে আর কতটা যেতে হবে জানি না। প্রবলেমই প্রবলেম ভাই। एक गाड़ी का पंचर बनाना है, इधर कोई दुकान होगा? एक गाड़ी पंचर हुआ है, थोड़ा आगे जाइए। वो बंद था, वो बंद था। आगे है? भाई एक गाड़ी पंचर हुआ है। रख। ওইদিকে এরম ঘুরিয়ে। হেই! গুড্ডু ঢুকিয়ে দে না। নেমে যাও, নেমে যাও। হ্যাঁ ভাই, এখনো 23 কিলোমিটার মিরিক, তারপরে অনেক রাস্তা আছে। গাড়ির চাকায় একদম হাওয়া নেই, তো হাওয়া দিয়ে চেক করছে কটা কি লিক হয়েছে। ততক্ষণ একটু পালস খাওয়া যাক। তো অনেকক্ষণ রাইড করছি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তো একটু ট্রফি কেনা ছিল, তো একটা পালস খাচ্ছি। আর ওদিকে চাকাটায় কটা কি লিক হয়েছে ওরা চেক করছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু টিউবলেস টায়ার, বাইরে থেকে চেক করে শুধু লিকটা সেরে দিলেই হলো। তো দেখা যাক কতক্ষণে হয়। এখানে 5 মিনিট মতো চেয়েছিলাম যে সবাই নেমে একটু রেস্ট নিয়ে নেব, তো বললো তাড়াতাড়ি হয়ে যাবে, একটাই লিক পাওয়া গেছে। তো দেখা যাক কি হয়। এটা হয়ে গেলেই আমরা তাড়াতাড়ি মিরিক লেকের দিকে এগিয়ে যাব। এখান থেকে মিরিক আর বেশি দেরি নেই, তো ওটা যতক্ষণ না সারা হচ্ছে ততক্ষণ ওতে ডবল ক্যারি করা যাচ্ছে না। আর অলরেডি সিটির ভেতর থেকে যাচ্ছি, 3 জন নিয়ে ক্যারি করলে যদি বাই চান্স পুলিশের কোনো প্রবলেমের মধ্যে পড়ি, সেই কারণেই রিস্ক নিতে চাইছিলাম না, ভয়ে ভয়ে। যাই হোক, আমাদের লিগটা সারা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
একটা একটা প্রবলেমে পড়ছি, একটা একটা প্রবলেম ওপরওয়ালা যেভাবে হোক কাটিয়ে তুলছে। জানি না কতক্ষণ এইভাবে পারবো, আর আর কি কি দেখা বাকি আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর রাস্তার ভিউটা মজা নাও। টাটা। मैम यहाँ से सिलीगुड़ी क्या यही रास्ता गया है पूरा? यही रास्ता है पूरा? थैंक यू। ये अजमेर ही छोटा जाएगा। हाँ हाँ हाँ। মনে হচ্ছে আমাদেরকে আর মিরিক লেক দেখতে যাওয়া হবে না, কারণ আমরা অলরেডি গাড়িগুলো এত প্রবলেমের মধ্যে পড়ছি। আমরা এর লিক হচ্ছে, আমার গাড়ির ব্রেকিং গেছিলো, তো বিজনবাড়ি থেকেই আমরা গাড়ি রিপেয়ার করছি আর রাস্তা কভার করার চেষ্টা করছি। এদিকে আমাদের সন্ধ্যে 7:30টায় ট্রেন রয়েছে, তো এতটা রাস্তা এখনও বাকি। তো মিরিকে এখনও প্রপার পৌঁছতে পারিনি, তো মিরিক লেক হয়তো দেখা হবে না। এরপরে সোজা গিয়ে আমরা হল্ট নেব লেপচা জগতে। তো লেপচা জগৎ পৌঁছে তোমাদের সাথে লেপচা জগতের ভিউটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এদিকে যত মিরিকের দিকে এগোচ্ছি তত পাইন বনের ভেতরের ভিউগুলো আমরা পাচ্ছি, এত অসাধারণ লাগছে। আর এই বর্ষার সময় এই যে গ্রিনারিটা তোমরা কখনোই পাবে না বর্ষাতে যদি না আসো। অন্য টাইমে আসবে গাছের পাতায় ধুলো, একটা সাদা একটা ফ্যাকাশে কালার দেখা যায়, তো এই বর্ষাতেই এলে এত সুন্দর পুরো চারিদিকটা সবুজ হয়ে আছে, ফ্রেশ গ্রিন যেটাকে বলে। তো তোমরা রাস্তার মজা নাও, দেখতে থাকো যে এত লাভলি লাগছে কি বলবো। পাইন বনের ভেতর থেকে গাড়ি চালাচ্ছি, বলে বোঝাতে পারবো না, যে মনের ভাষা দিয়ে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের চোখে দেখলে যে ফিলটা পাবে, ক্যামেরাতে কতটা কি আসছে আমি বলতে পারবো না, তবে নিজের চোখে দেখার এক্সপিরিয়েন্সটা, এই মেঘ, এই পরিষ্কার, এই অন্ধকার আলো আঁধারির খেলার মধ্যে থেকে গাড়ি চালানোর একটা আলাদাই এক্সপিরিয়েন্স বন্ধুরা। তো তোমরা রাস্তার রাইডের মজা নিতে থাকো। চলো এরপরে সোজা গিয়ে আমরা লেপচা জগতে থামবো। সামনের গাড়িটা তো ফুল মস্তি নিচ্ছে, সে পাঞ্ছি রে पीद मेरे पांची ऐसा पोज दे रहा है दोस्तों, देखो एक बार।
আমরা লেপচা জগতের কাছাকাছি পুরো এসে গেছি। তো এখানটা একটুকুনি হল্ট নেব, তো এখানটা একটু মোমো চা এগুলো খেয়ে নেবো, আর এখানটায় কিছু ছবি তুলবো, গ্রুপের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো জাস্ট লেপচা জগতের একবার মেঘের ভেতর দিয়ে পাইন বনের লুকটা দেখো, এরা পৌঁছেছে যেন অ্যাওয়ার্ড পেয়েছে, এত মস্তি নিচ্ছে। লেপচা জগতের জায়গাটা দেখো বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। এখানে গ্রুপ ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। অলরেডি গোপ্রোর ব্যাটারি শেষের পথে, তো দেখা যাক কি হয় আর কতটা ফুটেজ জোগাড় করতে পারি। এদিকে ট্রেনটাও তাড়াতাড়ি হওয়ার কারণে আমরা খুব টেনশনের মধ্যে মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছি। তো যেখানটায় আই লাভ মিরিক লেখা আছে ওই ভিউ পয়েন্টে একটু দাঁড়াবো, কয়েকটা ছবি তুলে নেব, তারপর আবার নিজেদের গন্তব্যের দিকে এগোবো, কারণ ফুলবাড়ি থেকে আবার এনজিপি অবধি যেতে হবে। গাড়িগুলো ওখানে দেওয়ার পরে কাগজপত্র দেবো, সিকিউরিটি মানি যেটা জমা আছে সেটাকে ফেরত নিতে হবে। তো চলো দেখা যাক কতটা কি নিতে পারি। সেই ফুল চার্জ করে বেরিয়েছিলাম, তো এক্সট্রা ব্যাটারিটাও রাস্তার মধ্যে অলরেডি চেঞ্জ করে ফেলেছি। আমার কাছে এই মুহূর্তে আর এক্সট্রা ব্যাটারি নেই, তো কতটা কি ফুটেজ জোগাড় করতে পারবো জানি না। তো যতটা পারবো ততটা দিয়েই ব্লগটা এন্ড হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। যেখানটা আই লাভ মিরিক আছে ওখানে কিছু ছবি তুলবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আই লাভ মিরিকের ভিউটা জাস্ট একবার দেখো, মানে এই জায়গাটা এত সুন্দর লাগে। এখন মেঘ আছে বলে এরকম লাগছে, যখন আকাশটা ক্লিয়ার থাকে আরও সুন্দর দেখতে লাগে। ওই নিচেটাই যাবো গিয়ে এবং সবাই মিলে কয়েকটা ছবি তুলবো, আবার এগিয়ে যাবো আগের পথে।
আমরা প্রায় নিচে নেমে গেছি, তো আর একটু রাস্তা বাকি আছে। নিচে নেমে আমি একটু হিমালয়ানটা চালাবো আর ওদেরকে বলবো যে 220টা চালা। জাস্ট নিচে নামার পরে যে ভিউটা হয়, দেখো পাহাড়ে থাকার এক ভিউ, আর পাহাড় থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে যে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, যে ভিউটা পাচ্ছ মানে বলে বোঝাতে পারবো না। আমার দুটো চার্জ ছিল না, তো এটাই লাস্ট ফুটেজ। ব্লগটা এখানেই এন্ড হবে। এরপরে পুরো ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই আমার ফ্যামিলি মেম্বার আর আমার টোটাল গ্রুপটা। তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো এবং আমাদেরকে জানিও কি ভিডিও হয়েছে। আর ভিডিও মজা নাও। এটা সামনে থেকে দেখো, ওপরের দিকে দেখো কতটা মেঘ রয়েছে, আর সামনের দিকে দেখো ওয়েদারটা কতটা ক্লিয়ার। তো টাটা বন্ধুরা, বাড়িতে ফিরে তোমাদের সঙ্গে দেখা হবে 5 নম্বর ব্লগ নিয়ে। তো এখন আমরা এখানেই ব্লগটা এন্ড করবো। তো তোমরা দেখতে থাকো। এখান থেকে সোজা যাবো ফুলবাড়ি, গাড়িটা দেবো, আর আমাদের ট্রেনের বুকিং আছে। আমরা চলে যাবো ট্রেনে করে সোজা ডায়মন্ড হারবার, যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল সেখানে গিয়ে এন্ড হবে। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আর আমার ভুল ত্রুটিগুলো আমাকে বলে একটু হেল্প করো।